আধ্যাত্মিক ও মানসিক সতীত্বকে বাদ দিয়ে শারীরিক সতীত্বের জেল্লা খোলে না, ঝুনো ওঠে না। ইষ্টপ্রাণ স্বামীপ্রীতি যদি তোমার অস্তিত্বকে এমন করে পেয়ে বসে যে স্বামীর অস্তিবৃদ্ধির প্রচেষ্টায় নিরন্তর তোমাকে অনিবার্যভাবে চালিয়ে নিয়ে বেড়ায়, তাকেই বলা যায় আধ্যাত্মিক সতীত্ব। অ্যাধারেন্স বা অনুরাগ, শিফট স্থান পরিবর্তন করলে, ডিভিয়েশন বিচ্যুতি হলে, টেনাসিটি লেগে থাকা না থাকলে আধ্যাত্মিক হলো না, কারণ সারেন্ডার বা আত্মসমর্পণ থাকলো না, অবলম্বন করে চলা হলো না। মানসিক সতীত্ব হলো সক্রিয় ও সচেতন মনন দিয়ে ওই স্বামীর সুখ সুবিধা ও বাঁচা বাড়ার চেষ্টা করা। সবসময় ওই স্বামীর স্মৃতি জাগে। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র স্বামী স্ফুরে। নিজের ভোগ সুখের কথা মনে হয় না, সবসময় ভাবে স্বামী কিসে প্রকৃত সুখী হবে। স্বামী যেন নিজের অস্তিত্ব। কোনো কিছু স্বামীর কাজে না লাগলে ভাবে ধুত্তর, ও দিয়ে কি হবে, সেখানে তার পরম বৈরাগ্য। আবার স্বামীর কাজে যদি কিছু লাগে তার জন্য কি গভীর আগ্রহ। তার খাওয়া পড়া বেড়ানো স্বাদ আহ্লাদ সব স্বামীর খুশিকে কেন্দ্র করে। এ এক মহাসাধনা। স্বামীর তরফ থেকে হয়তো কোনো শাসন নেই, তবু মনে মনে সদাই শঙ্কিত হয়ে থাকে, পাছে তার কোনো অসুবিধা হয়, তিনি মনে কোনো কষ্ট পান। এই টান যার মধ্যে ঢোকে তাকে টেনে লম্বা করে তোলে। তার বুদ্ধি বিবেচনা চালচলন সবই নিখুঁত হয়ে উঠতে থাকে। দেখো না একটা বিয়ানো গায়ের কেমন হয়, বাচ্চার প্রতি টানে কেমন হুঁশিয়ার হয়ে ওঠে। ভালোবাসায় যে তপস্যা হয় তার তুলনা নেই। এ বাদ দিয়ে যে শারীরিক সতীত্ব, তার খুব একটা দাম নেই। সে যেন কাগজের পয়সা, তবু তা মন্দের ভালো। এটা যদি যায় তবে ভালো মানুষ জন্মগ্রহণ করবার জায়গা পাবে না। এ যেমন আছে তেমনি আবার পুরুষও যদি ইষ্টনিষ্ঠ না হয় অর্থাৎ পতিত হয়, তাহলে জাতির ঊর্ধ্বমুখী ধরন নষ্ট হয়ে যেতে থাকবে। জয় গুরু।